সো আমি আশা করি যে আমরা সবাই ভালো আছি এই লকডাউনের মধ্যে। আম যেটা বলা হচ্ছিল ওপেনিং এ মোর দ্যান 60 ডেজ আমরা ঘরের ভিতরে। এখন আমি জানি না যে আমরা ঘর থেকে বের হলে মানুষ আমাদেরকে চিনতে পারবে কিনা। কারণ অনেকের আমাদের ওয়েট অনেক বেড়ে গেছে। আমার মনে হয় যে আমার ওয়েট অনেক বাড়ছে। এটা ভালো খবর না। বাট I feel that আমরা সবাই ঘরের মধ্যে এনজয় করতেছি। Good food, good fellowship, good time with our family and kids. So আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে faith, বিশ্বাস, যেটা আমাদের 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 ঈশ্বরের সাথে পথ চলার ক্ষেত্রে যেটা মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, না? So কারো মাইক্রোফোন মনে হয় অন আছে, একটা সাউন্ড আসতেছে। সো মাইক্রোফোন গুলো বন্ধ করলে ভালো হয়। ওকে। সো so Martin is translating for me, right? হ্যাঁ। Okay. So today we're gonna talk about principles of faith. আজকে আমরা সেই বিশ্বাসের মূল মন্ত্রের বিষয় শিখব। You know, faith is often misunderstood. অনেক সময় আমরা আসলে বিশ্বাসকে ঠিকভাবে বুঝতে পারি না। By faith, I'm trying to say about our Christian faith, what we believe as Christian. একজন খ্রিস্টান হিসেবে আমরা কি বিশ্বাস করি সেই বিষয়ে আসলে বলা হচ্ছে। Obviously, you know, if I ask you the question, where do you find faith, you know, explained in the Bible, you will turn to Hebrews 11:6, and you say, without faith it is impossible to please God. এবং অবশ্যই যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি বিশ্বাসের বিষয়ে কোথায় জানতে পারেন, এবং হয়তো আপনি ইব্রিয় 11 অধ্যায় থেকে আপনি উত্তর দিতে পারবেন, যেখানে বলা হয়েছে যে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে খুশি করা অসম্ভব। And you have to believe that God exists. এবং আপনার বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন। When that is true, and this is the first thing that we need to accept and we need to acknowledge, but God will not settle for mere acknowledgement of his existence. এবং অবশ্যই প্রথমেই আমাদের এটা স্বীকার করে নিতে হবে যে ঈশ্বর আছেন, কিন্তু এটা স্বীকার করাই ঈশ্বরের কাছে যথেষ্ট নয়। You know, God wants us to have a relationship with him, not just to acknowledge that yes, God exists. ঈশ্বর চান যাতে তার সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়। আমরা কেবলমাত্র বিশ্বাস করব যে তিনি আছেন, এটুকুই তিনি চান না আমাদের কাছ থেকে। You know, when I grew up in a Christian family, I used to go to church, I used to attend mass, but I didn't have any relationship with God. জনি ব্রো শেয়ার করছেন যে তিনি যখন ছোটবেলায় সেই বড় হচ্ছিলেন, একটা খ্রিস্টান পরিবারে তিনি বড় হচ্ছিলেন এবং তিনি নিয়মিত সেই প্রভুর ভোজে অংশগ্রহণ করেছেন, কিন্তু তার সেই সময় ঈশ্বরের সাথে সম্পর্ক ছিল না। Even in school, growing up, you know, I used to get highest marks in religion in the tests, but it doesn't help me. It didn't help me to have a great relationship with God. স্কুলে যদিও তিনি পরীক্ষায় সেই ধর্ম বিষয়ে সর্বোচ্চ মার্ক পেতেন, কিন্তু সেই সর্বোচ্চ মার্ক পাওয়াও তাকে ঈশ্বরের সাথে সেই সম্পর্ক রাখতে বা তৈরি করতে কোনোভাবেই সাহায্য করেনি।
Faith is the only way to begin and sustain a relationship with God. ঈশ্বরের সাথে সম্পর্ক তৈরি করা এবং সম্পর্ক ধরে রাখার একমাত্র উপায় হচ্ছে সেই বিশ্বাস। Faith makes our relationship with God possible. সেই বিশ্বাসের দ্বারাই ঈশ্বরের সাথে আমাদের সেই সম্পর্ক তৈরি করা সম্ভব হয়। Faith is not an experiment, and we must be committed to it. সেই বিশ্বাস এমন নয় যে আমরা সেটা পরীক্ষা করব বা সেই সম্ভব হলে করব, তা নয়, কিন্তু বিশ্বাস অবশ্যই যে এটা আমাদের রাখতেই হবে। So today we're gonna look at few principles of faith that can really change our life. আজকে আমরা বিশ্বাসের বিষয়ে কয়েকটি সেই নীতি দেখব যা আমাদেরকে ঈশ্বরের সাথে সম্পর্ক রাখতে সাহায্য করবে। And it can really change our lives. এবং এগুলো আমাদের জীবনকে পরিবর্তন করতে সক্ষম হবে। Number one, the results directly measures the faith. এবং প্রথমত যে ফলাফল দ্বারাই আমাদের বিশ্বাস পরিমাপ করা যায়। Now we're going to look at a section from Matthew chapter 9 from verse 27 to 30. মথি 9 অধ্যায় 27 পদ থেকে দেখব। So Martin can read in Bangla. মথি 9 অধ্যায় 27 পদ থেকে আমরা পড়ছি। 30. যিশু সেই জায়গা ছেড়ে চলে যাবার সময় দুজন অন্ধ লোক তার পিছনে পিছনে চলল। তারা চিৎকার করে বলতে লাগলো, দাউদের বংশধর, আমাদের দয়া করুন। যিশু ঘরে ঢুকলে পর সেই অন্ধ লোকেরা তার কাছে আসলো। তখন তিনি তাদের বললেন, তোমরা কি বিশ্বাস করো যে আমি এই কাজ করতে পারি? তারা বলল, হ্যাঁ প্রভু, করি। তিনি তাদের চোখ ছুঁয়ে বললেন, তোমরা যেমন বিশ্বাস করেছো তোমাদের প্রতি তেমনই হোক। আর তখনই তাদের চোখ খুলে গেল। যিশু খুব কঠোরভাবে তাদের বললেন, দেখো কেউ যেন জানতে না পারে। কিন্তু তারা বাইরে গিয়ে সেই এলাকার সমস্ত জায়গায় তার খবর ছড়িয়ে দিল। Amen. Here we see Jesus healing the blind man. এখানে আমরা দেখতে পাই যে যীশু খ্রিস্ট সেই অন্ধ লোকদের সুস্থ করছেন। তুমি এই যে মেসেঞ্জারে ক্লিক করো না, ওই Martin? Yes. ওই যে ক্লিক করতে বলে থাকে। তো তোমার তো ওয়াইফাই না, তো ওয়াইফাই দুর্বল। Are you there? তো তোমার Yes. বাসাতে হ্যাঁ, ওয়াইফাই bro. আরো ভালো। আচ্ছা, Okay. ঠিক আছে তাহলে নি। ওকে। কারো মাইক্রোফোন অন আছে। জয়েন মিটিং এ হয় না গো। Okay, these blind men were desperately wanting to see because they were blind. এখানে আমরা দেখি সেই অন্ধ লোকরা তারা সেই দেখতে পাওয়ার জন্য আকুল ছিল। But just wanting something doesn't make it happen. কিন্তু কোনো কিছু চাইলেই সবসময় সেটা ঘটে না। These blind men, they wanted to see because they were blind and they wish they could see the beautiful world. But in order to do that, they had to come to absolute faith that Jesus can do it for them. Jesus can heal them. Jesus can allow them to see again. এই লোকেরা তারা দেখতে চাচ্ছিল, কারণ তারা অন্ধ ছিল। তারা এই জগৎটাকে, সুন্দর পৃথিবীটাকে দেখতে চাচ্ছিল, কিন্তু কেবলমাত্র চাওয়াই তাদেরকে সেই দেখতে সাহায্য করেনি। তাদের সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হয়েছিল যে যীশু খ্রিস্ট তাদেরকে সেই দেখতে দিতে পারেন। Okay, they had to believe that Jesus could do it for them. And today, the same principle
is true for us. That we need to তাদেরকে believe, we need to have faith. তাদেরকে বিশ্বাস করতে হয়েছিল যে যীশু খ্রিস্ট তাদেরকে সুস্থ করতে পারেন, এবং এই একই কথা আমাদের জন্য খাটে যে আমাদের বিশ্বাস করতে হবে। If we are to believe that we can change into the character of Jesus, into the likeness of Jesus, if we want to win people for Christ, if we want to win over our weaknesses, we need to believe that Jesus can do it for us. Jesus can give us the strength, to be transformed. আমরা যদি চাই যে আমরা নিজেরা পরিবর্তন হতে পারবো এমন ভাবে যাতে করে আমরা অন্যদের জীবনে সেই অবদান রাখতে পারি, অন্যদেরকে সাহায্য করতে পারি পরিবর্তন করার জন্য, তাহলে আমাদের প্রথমেই বিশ্বাস করতে হবে যে যীশু খ্রিস্ট আমাদেরকে পরিবর্তন করতে পারেন। The goal of those blind men were to see. যারা সেই অন্ধ ছিল তাদের উদ্দেশ্যই ছিল যে তারা যাতে দেখতে পায়। And Jesus told them, according to your faith, it will be done to you. এবং যিশু তাদেরকে বললেন যে তোমাদের বিশ্বাস অনুযায়ী তোমাদের প্রতি ঘটবে। By saying that, Jesus correlated the end result to the degree of their faith. এবং এই কথার মধ্য দিয়ে যীশু খ্রিস্ট আসলে সেই ফলাফলের সাথে তাদের বিশ্বাস কতটুকু ছিল সেটার পরিমাপ করে দেখিয়েছেন। Not everyone who says he wants help really believes God can help him. জনিত আরেকবার। Not everyone who says he wants help really believes God can help him. যারা বলছে যে তাদের সেই ঈশ্বরের কাছ থেকে সাহায্য প্রয়োজন, এটা এমন না যে সকলেই সেটা বিশ্বাস করে যে ঈশ্বর তাদেরকে সাহায্য করতে পারে। Right. So sometimes when we, say that I wish God do this for me, I wish that I become this and that for Christ, for God. It often happens that that they do not really believe that Jesus can do that. অনেক সময় আমরা সেই বলি যে যদি ঈশ্বর আমাদেরকে, আমি চাই যে ঈশ্বর আমাকে দিয়ে এটা করাক বা আমার প্রতি তা ঘটুক, কিন্তু যখন আমরা এই কথাগুলো বলি এমন নয় যে সবসময়ই সেটা আমরা বিশ্বাস করে বলি। Right. These blind men here we see they were very much persistent. They went right into the house where Jesus was staying. They knew Jesus could help them, and they would not let anything stop them from finding him. এই অন্ধ লোকেরা তারা জানতো যীশু খ্রিস্ট কোথায় আছেন, এবং তারা যীশু খ্রিস্টের কাছে যে কোনো মূল্যে গিয়েছিল। কোনো কিছুই তাদেরকে যিশুর কাছে যাওয়া থেকে বিরত রাখতে পারেনি। When we talk about faith, faith doesn't mean that there will be no obstacles, there will be no hurdles. যখন সে বিশ্বাসের কথা বলা হয় সেটার অর্থ এই নয় যে সেখানে কোনো বাধা আসবে না বা সেখানে কোনো সেই বিপত্তি থাকবে না, এরকম নয়। Faith allows us to be strengthened in order to overcome those hurdles for us. কিন্তু বিশ্বাস আমাদেরকে সাহায্য করে সেই সকল বাধা অতিক্রম করতে বা সেই সকল বিপত্তি অতিক্রম করে এগিয়ে যেতে।
sometimes these obstacles can be the opportunity for us to grow and mature in our faith. অনেক সময় এই সকল বাধা বিপত্তি আমাদের বিশ্বাসে আরো পরিপক্ক হয়ে উঠতে সাহায্য করে। These blind men left excited about their end result of their faith. এবং আমরা দেখি যে এই অন্ধ লোকেরা তাদের সেই ফলাফল কি হতে যাচ্ছে সেই বিষয়ে তারা খুবই আনন্দিত ছিল বা উৎসাহিত ছিল। Another example, let us read from Daniel chapter 3 from verse 19 to 30. আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি দানিয়েল পুস্তক থেকে। দানিয়েল পুস্তক 3 অধ্যায় from verse 19 to 30. 3 অধ্যায় 19 থেকে 30 পদ। Just to let you know that what was the background of this section. And King Nebuchadnezzar, he decreed that everybody needs to bow down to the statue that he made, the golden statue of himself. And if anyone who doesn't bow down to that statue will be killed. এবং এখানে কি হতে যাচ্ছে তার সেই পটভূমিটা বলা হচ্ছে যে রাজা নবুকদনেচ্ছর ঘোষণা দিয়েছেন যে সকলকে তার যে মূর্তি রয়েছে স্বর্ণমূর্তি তার সামনে সেই উপর হতে হবে বা তাকে উপাসনা করতে হবে এবং যারা তার সামনে উপাসনা না করবে তাদেরকে সেই হত্যা করা হবে। সেই ঘোষণা দেওয়ার পরে এই ঘটনা আমরা পড়ছি দানিয়েল 3 অধ্যায় 19 পদ থেকে। তখন শদ্রক, মৈশক ও অবেদনাগোর উপর নবুকদনেচ্ছর ভীষণ রেগে গেলেন এবং তার মুখে রাগের ভাব ফুটে উঠল। চুল্লিটা যেমন গরম থাকে তিনি সেটা তার চেয়েও 7 গুণ বেশ গরম করতে বললেন। তিনি তার সৈন্যদলের মধ্যে সবচেয়ে শক্তিশালী কয়েকজন সৈন্যকে আদেশ দিলেন যেন তারা শদ্রক, মৈশক ও অবেদনাগোকে বেঁধে জ্বলন্ত চুল্লিতে ফেলে দেয়। তখন ওই 3 জনকে জামা, পাজামা, পাগড়ি ও অন্যান্য কাপড় চোপড় পরা অবস্থায় বেঁধে জ্বলন্ত চুল্লিতে ফেলে দেওয়া হলো। রাজার করা আদেশ জরুরিভাবে পালন করবার দরুন এবং চুল্লিটা বেশি গরম হওয়ার দরুন যে লোকেরা শদ্রক, মৈশক, অবেদনাগোকে চুল্লিতে ফেলবার জন্য নিয়ে গিয়েছিলেন তারাই আগুনের শিখায় পুড়ে মরল, আর সেই 3 জন বাধা অবস্থায় জ্বলন্ত চুল্লিতে পড়লেন। তখন রাজা নবুকদনেচ্ছর আশ্চর্য হয়ে লাফিয়ে উঠে দাঁড়িয়ে তার পরামর্শদাতাদের বললেন, আমরা কি 3 জন লোককে বেঁধে আগুনে ফেলে দেইনি? তারা উত্তর দিল, হ্যাঁ মহারাজ। তিনি বললেন, কিন্তু আমি 4 জন লোককে আগুনের মধ্যে ঘুরে বেড়াতে দেখছি, তারা বাধা অবস্থায় নেই এবং তাদের কোনো ক্ষতিও হয়নি, আর 4th জনকে দেখতে দেবতার মতো লাগছে। তখন নবুকদনেচ্ছর জ্বলন্ত চুল্লির মুখের কাছে এগিয়ে গিয়ে চিৎকার করে বললেন, হে মহান ঈশ্বরের দাস শদ্রক, মৈশক ও অবেদনগো, তোমরা বের হয়ে এখানে এসো। এতে শদ্রক, মৈশক ও অবেদনগো আগুন থেকে বের হয়ে আসলেন। তখন প্রদেশগুলোর শাসনকর্তারা ও প্রধান পরিচালকেরা, বিভাগের শাসনকর্তারা এবং অন্যান্য সব উঁচু পদের কর্মচারীরা তাদের কাছে এসে ভিড় করলেন। তারা দেখলেন আগুন তাদের দেহের কোনো ক্ষতি করেনি, তাদের মাথার একটা চুলও পড়েনি, পোশাকও নষ্ট হয়নি এবং তাদের গায়ে আগুনের গন্ধও নেই। তখন নবুকদনেচ্ছর বললেন, শদ্রক, মৈশক ও অবেদনাগোর ঈশ্বরের গৌরব হোক, যিনি তার স্বর্গদূতকে পাঠিয়ে তার দাসদের উদ্ধার করলেন। এরা তার উপরেই বিশ্বাস করে রাজার আদেশ অগ্রাহ্য করেছিল এবং তাদের নিজের ঈশ্বর ছাড়া অন্য কোনো দেবতার সেবা ও পূজা করবার বদলে মরতেও রাজি ছিল। সেই জন্য আমি এই আদেশ দিচ্ছি যে কোনো জাতির, দেশের বা ভাষার লোক যদি শদ্রক, মৈশক, অবেদনগোর ঈশ্বরের বিরুদ্ধে কিছু বলে তবে তাকে টুকরো টুকরো করে কেটে ফেলা হবে এবং তার বাড়িঘর আবর্জনার স্তূপ করা হবে, কারণ আর কোনো দেবতা এইভাবে উদ্ধার করতে পারে না। রাজা এরপর শদ্রক, মৈশক ও অবেদনগোকে বাবিল প্রদেশের মধ্যে আরো উঁচু পদ দান করলেন। আমেন। Amen. What a great story. These people, these 3 people, Shadrach, Meshach, Abednego, they believed in
the living God, the one and only God, and they just denied, to bow down to the statue of the king. And later on, we see that they were pressurized, to deny God. And if they don't deny God and bow down to the king's statue, they'll be put to the furnace. And in this situation, in this pressurized situation, these three people, they choose to be faithful to God. They trusted God to deliver them. এবং এখানে আমরা দেখি শদ্রক, মৈশক এবং অবেদনাগো এই তিনজন তারা সেই ঈশ্বরের, জীবন্ত ঈশ্বরের উপরে তারা বিশ্বাস করত। এবং যখন আদেশ করা হলো যে তারা যাতে সেই রাজার সামনে, রাজার মূর্তির সামনে যাতে উপাসনা করে, তারা সেটা অস্বীকার করলো। এমনকি তাদেরকে যখন বাধ্য করা হচ্ছিল যে তারা যাতে সেই উপাসনা করে, তখনও তারা সেই তা মান্য করেনি। বরং যখন তাদেরকে সেই গরম চুল্লির সামনে নিয়ে গিয়ে সেখানে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছিল বা ফেলে দেওয়া হচ্ছিল, তখনও তারা জীবন্ত ঈশ্বরের উপরে বিশ্বাস রেখেছিল এবং তারা বিশ্বাস করেছিল যে ঈশ্বরই তাদেরকে রক্ষা করতে পারে। Right. And even when they were in front of the furnace, the king Nebuchadnezzar, he said that the heat of the furnace has to be increased 7 times more, to put more pressure on people. যখন তাদেরকে জ্বলন্ত চুল্লির সামনে আনা হয়েছিল, তখন রাজা আদেশ করেছিলেন যে এই আগুনের তেজ যাতে 7 গুণ বাড়িয়ে দেওয়া হয়। এই কথা বলা হয়েছিল যাতে শদ্রক, মৈশক এবং অবেদনাগো তারা যাতে ভয় পায় বা তারা যাতে সেই জীবন্ত ঈশ্বরকে অস্বীকার করতে বাধ্য হয়। But these people remained faithful to God, and they did not bow down to the statue of king. কিন্তু শেষ পর্যন্ত এই তিনজন তারা সেই জীবন্ত ঈশ্বরের বাধ্য ছিল। তারা রাজার মূর্তির সামনে প্রণাম করার জন্য তারা রাজি হয়নি শেষ পর্যন্ত। Because of their faith, they were put to test. They were put to the furnace. And the amazing thing is, there was an angel from God who were with them inside the fire, inside the furnace. And Bible says that, even their hair, one of the hair was not burnt, but they were just roaming around inside the furnace. তাদের বিশ্বাসের জন্যই তাদেরকে সেই পরীক্ষায় পড়তে হয়েছিল। এবং যখন তাদেরকে জ্বলন্ত চুল্লিতে ফেলে দেওয়া হলো, দেখা গেল যে তাদের সেই একটি চুলও আগুনের শিখায় পুড়ে যায়নি, বরং তারা সেই আগুনের চুল্লির মধ্যে হেঁটে বেড়াচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে। And when King Nebuchadnezzar, witnessed, this miracle, his reaction was spectacular, and he said, "What is happening? It's a miracle. How come they are just wandering inside the furnace? And how come I can see another person? There's a 4th person I can see inside the furnace." এবং এই ঘটনা দেখার পরে সেই রাজা নবুকদনেছর আশ্চর্য হয়ে গেলেন এবং তিনি বললেন যে কিভাবে এই আশ্চর্য কাজ ঘটছে, কিভাবে শদ্রক, মৈশক, অবেদনাগো আগুনের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। এবং রাজা আরো বললেন যে দেবতার মতো দেখতে চতুর্থ একজন সেই আগুনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। It became very much clear, to the king Nebuchadnezzar that the God of Shadrach, Meshach, and Abednego was the real God, and he listens, to people who have faith on him. এবং
রাজার কাছে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে সেই শদ্রক মৈশক অবেদনাগো কোন ঈশ্বরের উপরে বিশ্বাস করছে, যে ঈশ্বর আসলে জীবন্ত ঈশ্বর। এবং তাদের বিশ্বাস দেখেই সেই রাজা তিনি সেই জীবন্ত ঈশ্বরের বিষয়ে জানতে পেরেছিলেন। Not only he believed in the God of Shadrach, Meshach, and Abednego, but also he rewarded these three people for holding on to their faith. রাজা যে কেবলমাত্র শদ্রক মৈশক অবেদনাগো ঈশ্বরের উপরে বিশ্বাস করেছে তা নয়, বরং এই তিনজনকে রাজা সেই পুরস্কৃত করেছিলেন, কারণ তারা তাদের নিজেদের বিশ্বাস ধরে রেখেছিল। You see, faith brings a result. The greater the faith, the greater the result. আমরা এখানে দেখি যে বিশ্বাস অবশ্যই একটা ফলাফল নিয়ে আসে, বা সেখানে একটা ফলাফল থাকে। যত দৃঢ় বিশ্বাস হয় বা যত বিশ্বাস গভীর হয়, ফলাফল তত ভালো হয়। And faith leads us to action. এবং বিশ্বাস আসলে আমাদেরকে কোনো এক কাজ করতে সেই সাহায্য করে বা কোনো কিছু করতে সাহায্য করে। So we are learning about principles of faith, few principles of faith. Secondly, we'll see another principle of faith, that is amount of prayer is equal to amount of faith is equal to amount of power. আরেকটি বিষয় আমরা দেখবো দ্বিতীয়ত, তা হচ্ছে সেই বিশ্বাসের পরিমাণ যতটুকু হবে তার সমান হচ্ছে প্রার্থনার পরিমাণ, এবং তার সমান হচ্ছে সেই বিশ্বাসের ক্ষমতা কতটুকু। Prayer is a demonstration of our heart and humility. প্রার্থনার দ্বারাই বোঝা যায় যে আমাদের হৃদয় কি অবস্থায় রয়েছে বা আমরা কতটুকু নম্র রয়েছি। Now, to pray is to show God's sufficiency, and to not pray is to show self-sufficiency. প্রার্থনা করার মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে পারি যে ঈশ্বরই সর্বশক্তিমান, বা তিনি আমাদেরকে যোগাতে পারেন, বা আমাদের জীবনে ঈশ্বরের প্রয়োজনীয়তা রয়েছে। এবং প্রার্থনা না করার মধ্য দিয়ে প্রকাশ পায় যে আমাদের জীবনে আসলে ঈশ্বরের দরকার নেই। And this is true at all times for all people. It does not matter what we say or what we feel. A prayerless person is a faithless person. এবং এটা সব সময়ের জন্যই সঠিক, এবং আমরা যাই বলি না কেন সেই প্রার্থনা দিয়েই আসলে বোঝা যায় যে একজন ব্যক্তির বিশ্বাস রয়েছে কি রয়নি। You know, when we say, please pray for me on that issue, I have this happening in my life and I need you to pray for me, but if I myself doesn't pray about it, that means I don't have faith. যখন আমাদের জীবনে কোনো বিষয় নিয়ে কোনো আমাদের জীবনের কোনো বিষয় নিয়ে যখন আমরা অন্য কাউকে প্রার্থনা করতে বলি, কিন্তু যদি আমি নিজেই সেই বিষয়ে প্রার্থনা না করি, তাহলে বোঝা যায় যে আমার আসলে বিশ্বাস নেই। Prayer also determines how much of God's power is at our disposal. প্রার্থনা দিয়ে আসলে পরিমাপ করা যায় যে আমাদের জন্য ঈশ্বর কতটুকু সেই ক্ষমতা আমাদেরকে দেখাতে পারেন বা আমাদের জীবনে প্রকাশ করতে পারেন। It shows how much we believe God is powerful and we believe that God can do miracles for us. এবং প্রার্থনা দিয়ে বোঝা যায় যে আমরা কতটুকু বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের জীবনে কি করতে পারেন বা আমাদেরকে কিভাবে তিনি সেই পরিবর্তন করতে পারেন সেটা প্রকাশ পায়। Let's look at Luke chapter 18 from verse 1. আমরা লুক 18 অধ্যায়
1 পদ থেকে দেখব। প্রার্থনার বিষয়ে শিক্ষা। শিষ্যরা যাতে সবসময় প্রার্থনা করে এবং নিরাশ না হয় সেই শিক্ষা দেবার জন্য যিশু তাদের এই উদাহরণ বললেন। কোনো এক শহরে একজন বিচারক ছিলেন। তিনি ঈশ্বরকে ভয় করতেন না এবং মানুষকেও গ্রাহ্য করতেন না। সেই শহরে একজন বিধবা ছিল। সে বারবার এসে তাকে বলতো, ন্যায় বিচার করে আমার বিপক্ষের বিরুদ্ধে রায় দিন। সেই বিচারক কিছুদিন পর্যন্ত কিছুই বললেন না, কিন্তু শেষে তিনি মনে মনে বললেন, যদিও আমি ঈশ্বরকে ভয় করি না এবং মানুষকেও গ্রাহ্য করি না, তবুও এই বিধবা আমাকে বিরক্ত করছে বলে আমি তার পক্ষে ন্যায় বিচার করব। তা না হলে সে বারবার আসবে আর তাতে আমি ক্লান্ত হয়ে পড়ব। এরপরে প্রভু আরো বললেন, ন্যায় বিচারক না হলেও তিনি কি বললেন তা ভেবে দেখো। তাহলে যারা ঈশ্বরকে দিনরাত ডাকে, ঈশ্বর কি তার সেই বাছাই করা লোকদের পক্ষে ন্যায় বিচার করবেন না? তিনি কি তা করতে দেরি করবেন? আমি তোমাদের বলছি, তিনি তাদের পক্ষে ন্যায় বিচার করতে দেরি করবেন না। কিন্তু মনুষ্যপুত্র যখন আসবেন, তখন কি তিনি পৃথিবীতে বিশ্বাস দেখতে পাবেন? Amen. We see a widow was crying out to the unjust judge to take action. এখানে আমরা দেখি সেই বিধবা সেই বিচারকের কাছে কোনো একটা বিষয়ে বিচার পাওয়ার জন্য বারবার সেই কান্নাকাটি করছিল। She was very much persistent. She was crying out to this unjust judge persistently. And how much more will persistent prayer be able to move the one just judge to action? That was the question Jesus threw to the people. এবং যে বিচারক ন্যায় বিচার করতো না, তার কাছেও বিচার পাওয়ার জন্য এই বিধবা সেই বারবার সে প্রার্থনা করছিল এবং তার ফলে সেই ন্যায় বিচারক যে করতো না সে রায় দিয়েছিল। তাহলে আমাদের ঈশ্বর যিনি ন্যায় বিচারক, তিনি কত না আমাদের প্রার্থনা বেশি আমাদের প্রার্থনার উত্তর দেবেন। Sometimes we pray for one time or two time for certain reason, and then when we see that God is not doing anything, we give up praying and we give up faith that God can do it. অনেক সময় আমরা কোনো বিষয় নিয়ে ঈশ্বরের কাছে একবার বা দুইবার প্রার্থনা করি এবং যখন দেখি যে সেটা ঘটছে না, আমরা হতাশ হয়ে যাই বা নিরাশ হয়ে আমরা প্রার্থনা করা ছেড়ে দিই। God's power is unleashed when we pray with faith, when we submit to Him with humility. যখন আমরা ঈশ্বরের কাছে সেই কোনো বিষয় নিয়ে প্রার্থনা করি, নম্র হয়ে তার কাছে কিছু চাই, তখনই ঈশ্বরের সেই ক্ষমতা আসলে প্রকাশ পেতে থাকে। When we keep on being back to God in prayer, it shows that we are humble before God. It shows our humility towards God. যখন আমরা বারবার কোনো বিষয় নিয়ে ঈশ্বরের কাছে ফিরে যাই এবং বারবার তার কাছে প্রার্থনা করি, এটা দিয়ে প্রকাশ পায় যে আমরা ঈশ্বরের সামনে নম্র হয়েছি বা আমরা আমাদের নম্রতা প্রকাশ করছি তার কাছে। And God believes in this principle that those who are humble, He lifts them up. এবং ঈশ্বর নিজেই এই কথা বলেছেন বা এই নীতির কথা বলেছেন যে যারা নম্র হয় ঈশ্বর তাদেরকে উচ্চে তুলে ধরেন। Brothers and sisters, little prayer means little faith, and it means little power. ভাই বোনেরা, সেই অল্প প্রার্থনা দিয়ে প্রকাশ পায় যে আমাদের বিশ্বাসও অল্প এবং অল্প বিশ্বাস থাকার অর্থ হচ্ছে সেই প্রার্থনার ক্ষমতাও অল্প। If there is no prayer, that means we don't have faith and there's no power for us. এবং যদি আমরা কোনো প্রার্থনাই না করি, তা দিয়ে প্রকাশ পায় আমাদের কোনো বিশ্বাসই নেই এবং
সেখানে ঈশ্বরের আসলে প্রকাশিত হবে না। But when we pray much, it shows that we have much faith and there is much power for us. এবং যখন আমরা প্রার্থনা করি যথেষ্ট পরিমাণে, তার দিয়ে আসলে প্রকাশ পায় যে আমাদের বিশ্বাসও যথেষ্ট রয়েছে এবং সেই ঈশ্বরের ক্ষমতাও আসলে যথেষ্ট পরিমাণে প্রকাশিত হওয়ার সুযোগ রয়েছে। You know, if Jesus could pray to God, what about us? যীশু খ্রিস্ট যদি পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন, তাহলে আমাদের বিষয়ে কি, আমাদের কি উচিত নয় প্রার্থনা করা? You know, let's look at our daily lives. You know, how are we doing in our prayer? Are we faithful? Are we humble? প্রতিদিনকার জীবনের দিকে আমরা দেখতে পারি, আমরা কি আসলে প্রার্থনা করি? আমরা কি আসলে নিজেদেরকে নম্র করি? Are we crying out to God for our problems, for the situations that we are unable to handle? আমরা কি আমাদের সমস্যাগুলো নিয়ে ঈশ্বরের কাছে সেই কান্না করি প্রার্থনায়, যা কিনা আমরা নিজেরা আসলে নিয়ন্ত্রণ করতে পারছি না, সেরকম বিষয় নিয়ে আমরা ঈশ্বরের কাছে যাই কিনা, কান্নায় ভেঙে পড়ি কিনা? If we have faith that God is the loving God, if we have faith that God is Almighty God, then why we are waiting to go to Him in prayer? আমরা যদি বিশ্বাসী করে থাকি যে আমাদের ঈশ্বর সেই ভালোবাসার ঈশ্বর, তিনি আমাদেরকে ভালোবাসেন এবং আমাদের ঈশ্বর সর্বক্ষমতার ঈশ্বর, তাহলে কি জন্য আমরা আসলে অপেক্ষা করে রয়েছি? আমরা কেন তার কাছে যাচ্ছি না? Amen. Let's look at our third point and the last point, that is learn to visualize. এবং তৃতীয় যে বিষয় সেটা এখন আমরা দেখব, যে কোনো কিছু সেই দেখার জন্য বা সেই স্বপ্ন দেখার মতো যেটা আসলে আমরা দেখি, সেটা কিভাবে দেখতে হয় তা যাতে আমরা শিখি। In the Proverbs chapter 29 verse 18, it says that without a vision the people perish. আমরা হিতোপদেশ 29 অধ্যায়, which verse bro? Proverbs 29 2019 1:8. হিতোপদেশ 18 অধ্যায় 29 chapter 29 verse 18. It's okay, we can read in our homes. It says that without a vision the people perish. Our dreams determine our destiny. হিতোপদেশ 29 অধ্যায় 18 পদ, যেখানে নবীদের মধ্য দিয়ে ঈশ্বর তার সত্য প্রকাশ করেন না, সেখানকার লোকেরা উচ্ছৃঙ্খল হয়, কিন্তু সেই লোক ধন্য যে সদাপ্রভুর আইন কানুন মেনে চলে। I don't know about that translation, but in my translation it says without a vision the people perish, and which means our dreams determine our destiny. এবং ইংরেজিতে যেটা বলা হয়েছে ইংরেজি বাইবেলে, তা হচ্ছে যে আমরা যা স্বপ্ন দেখি তার মধ্য দিয়েই আসলে আমাদের বিশ্বাস প্রকাশিত হয়। And our imagination influences our aspiration. এবং আমরা যা কল্পনা করি সেটা সেই আমাদের সেই কোনো কিছু করার ইচ্ছাকে প্রভাবিত করে। Yes, bro. Visualizing comes before actualizing. কোনো কিছু সেই প্রকৃতপক্ষে ঘটার আগে সেই কোনো কিছু কল্পনা করতে হয় যে কিভাবে সেটা হতে যাচ্ছে।
Now, if you want to become a teacher, then you got to visualize it. আপনি যদি একজন শিক্ষক হতে চান তাহলে প্রথমেই আপনাকে সেটা কল্পনা করতে হবে যে কিভাবে শিক্ষক হওয়া যায়। Or if you want to be a singer or a musician, you got to visualize it, how it will appear to be. অথবা আপনি যদি গায়ক হতে চান তাহলে সেই বিষয়ে আগেই আপনার সে কল্পনা করে দেখতে হবে যে আপনাকে কিভাবে সে গায়ক হতে হবে। Now, if you want to be faithful Christian, obedient to God, that means you got to visualize it, how this life will look like. অথবা যদি ঈশ্বরের প্রতি আপনি বিশ্বাসী জীবন যাপন করতে চান তাহলে প্রথমেই আপনাকে ভেবে দেখতে হবে বা কল্পনা করে দেখতে হবে যে কিভাবে সেটা করা যায় বা সেই জীবনটা কিরকম হবে। So it may take weeks, months, or years, to achieve certain goals. But we must hold on to our mind, that vision, if we have to believe to God's will for our lives. কোনো লক্ষ্যে পৌঁছতে হয়তো আমাদের সপ্তাহ, মাস বা বছর লেগে যেতে পারে, কিন্তু তারপরেও আমাদেরকে ঠিক করতে হবে যে আমরা কি দেখতে যাচ্ছি বা কি করতে যাচ্ছি সেটা আগেই আমাদের সেই কল্পনায় দেখতে হবে। Take Abraham in the Old Testament, for example. He never lost vision that God gave him. উদাহরণস্বরূপ পুরাতন নিয়মের আব্রাহামের বিষয়ে আমরা ভাবতে পারি যে সেই আব্রাহাম কখনো আসলে সেই বিশ্বাস হারা হয়নি, যা তার প্রতি প্রতিজ্ঞা করা হয়েছিল সেই বিষয়ে সে সন্দিহান হয়নি। Let's read Romans chapter 4 verse 18 to 21. আমরা রোমীয় 4 অধ্যায় 18 পদ থেকে দেখি। যখন পিতা হবার কোনো আশাই ছিল না তখনও আব্রাহাম ঈশ্বরের উপর আশা রেখে বিশ্বাস করেছিলেন। ঈশ্বর তাকে বলেছিলেন, তোমার বংশধরেরা আকাশের তারার মতো অসংখ্য হবে। আর সেই কথা মতোই আব্রাহাম অনেক জাতির পিতা হয়েছিলেন। যদিও প্রায় 100 বছরের বুড়ো আব্রাহাম বুঝতে পেরেছিলেন যে তার দেহ অকেজো হয়ে গেছে আর সারারও সন্তান হবার বয়স আর নেই, তবুও আব্রাহামের বিশ্বাস দুর্বল ছিল না। ঈশ্বরের প্রতিজ্ঞা সম্বন্ধে তার মনে কোনো সন্দেহ আসেনি, বরং তিনি বিশ্বাসে আরো বলবান হয়ে উঠে ঈশ্বরের গৌরব করতেন। আব্রাহাম সম্পূর্ণভাবে এই বিশ্বাস করতেন যে ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন তা করবার ক্ষমতাও তার আছে। আমেন। Amen. The child of promise was a reality in his mind. For many years, the child was a reality. এবং সেই আব্রাহামের বিষয়ে যেটা বলা হয়েছে, কোন সেই সন্তানের বিষয়ে সন্তান আসার আগে সে তার মনের মধ্যে সেই সন্তানের প্রতিচ্ছবি আগেই ছিল। Right. So we learn about faith today, some of the principles, and faith in self or faith in God for self means eventual death. আমরা আজকে সেই বিশ্বাসের বিষয়ে দেখলাম এবং কেবলমাত্র সেই নিজের উপরে বিশ্বাস রাখা বা আস্থা রাখা এটা আসলে সেই মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। Now, anything done for self becomes emptiness and meaningless. কেবলমাত্র আত্মকেন্দ্রিকতা বা নিজের জন্য করা বা নিজেকে নিয়ে বেঁচে থাকা তার মধ্যে সেই শূন্যতা রয়েছে, তার কোনো অর্থ নেই। Now, when Christians begin to feel that emptiness and the meaninglessness of their self-oriented Christianity, they begin to lose their hope and joy. খ্রিস্টানরা যখন সেই উপলব্ধি করতে পেরেছিল যে তারা যেভাবে জীবন যাপন করছে সেটা আত্মকেন্দ্রিক জীবন
বা তারা নিজেদের নিয়েই ব্যস্ত, সেই সময় তারা তাদের সেই আনন্দ বা শান্তি তারা হারিয়ে ফেলছিল। We can lose our joy, we can lose our hope, if we live like this, uh, selfless, if we live self-centered lives, do things for ourselves only. আমরাও যদি সেই নিজেকে নিয়েই কেবলমাত্র ব্যস্ত থাকি, যদি আত্মকেন্দ্রিক হয়ে পড়ি, আমরাও সেই আমাদের জীবনে আশা এবং আনন্দ হারিয়ে ফেলবো। Because there will be time where situations will be out of our control, and that time we will not have that faith to rely on God. এমন একটা সময় আসবে যখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সেই সময় আসলে আমাদের ঈশ্বরের প্রতি যদি আস্থা না থাকে, বিশ্বাস না থাকে, আমরা সেই হতাশাপূর্ণ জীবন যাপন করতে পারি। Only God's power can make us everything we deeply desire to be and everything we need to be. আমরা যা হতে চাই বা যা কিছু করতে চাই, কেবলমাত্র ঈশ্বরের ক্ষমতা দ্বারাই আমরা হতে পারি বা করতে পারি। So brothers and sisters, let us keep developing fantastic faith in God. কাজেই ভাই বোনেরা, আসুন আমরা ঈশ্বরের উপরে সেই চমৎকার বিশ্বাস গড়ে তুলতে শিখি বা বিশ্বাস রাখতে শিখি। Amen. God bless you. আমেন। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন।